নমস্কার সবাই, কেমন আছো? আমি রাজস্থান বেঙ্গলি দিদি। দেখো ফুলটা ভীষণ সুন্দর না? বৃষ্টি পড়েছে তো তার উপরে দেখো বৃষ্টির জলেতে আর গোলাপটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর কালারটা লাগছে। তার সঙ্গে এই যে বৃষ্টির বিন্দুও আছে। আজ সকাল সকাল উঠে আমার মেয়ে খুব গল্প শুনে, আর যেইটি গল্পর খুব ইন্টারেস্ট সব কিছু জিনিসের। তো আমার মেয়ে সবসময় যখন শুয়ে শুয়ে গল্প বলে, ওর পাপা শুনে তো যে কোথায় মানুষ হয়েছে সব কিছু, তখন বলে আমাকে নিয়ে যাবে। তো ওর পাপা তখন বলতো যে হ্যাঁ, তো ওকে নিয়ে যাব যখন দেশ যাব। তো আমরা যখন দেশ গিয়েছিলাম, এটা 1 বছর আগের। রোড চন্দ্রখানা, আমরা এই যে আমার বড়মশাই রোড চন্দ্রখানায় মানুষ হয়েছে। তো রোডের যে সদ্দেশ্বর মন্দির আছে, সর্বেশ্বর না সদ্দেশ্বরের যে শিব মন্দিরটা আছে রেল স্টেশনের পাশেই, ওই মন্দিরের আগিতে আমাদের বাড়ি রয়েছে। ওখানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে কর্মসূত্রে। আমার শ্বশুরমশাই ওখানে কাজ করে, এই যে সেই মহান ব্যক্তি যার কাছে আমার শ্বশুরমশাই কাজ করতো আগে। এখন আর শ্বশুরমশাই নেই, উনি পরলোক গমন করেছেন। আর তবু দেখো এই জেঠুর সঙ্গে আমাদের এতটা ভালো সম্পর্ক রয়ে গেছে যে এখনও আমাদের সঙ্গে সব কিছু কথাবার্তা বলো, সব কিছু। কেন আমার বড়মশাই ওদের কাছে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে। জেঠু জেঠিমা এত ভালো, যতটা বলবো ওদের নামে ততটাই কম হয়ে যাবে। আর রোডের জায়গাটা কেউ যদি আসো একবার এসে দেখো, এত সুন্দর জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। কিন্তু এই যে আমার বড়মশাইয়ারে এখন চলে এসেছে ওখান থেকে, সব কিছু বেচে দিয়ে। আমার শ্বশুরমশাইও মারা গেছে, আর তো নেই। তো ওখানে আর কেউ নেই, আমরা এখন থাকি আমাদের ঘাটালের বাড়িতে। তো এই যে, আর আমার মেয়ের কথা মতন আমরা আজকে চলে যাচ্ছি সেই জেঠুর বাড়ি। তো জেঠুর বাড়ি যাবার আগে আমরা খেয়ে নিচ্ছি ঘাটালের চপ মুড়ি। ঘাটালের যে বিখ্যাত 3 টাকার যে চপ আছে, ওই ওই যে দাদার কাছে আমরা খুব ভোরবেলা উঠেছি, তো উঠে বাড়ির কাজকর্ম সেরে আর খাওয়া হয়নি। তো চলো ওখানে গিয়ে, আমার বড়মশাই বলছে ওখানে খাবে প্রথম, তো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবে। তো আমরা একদম খেয়ে দিয়ে জেঠুর বাড়ি চলে যাচ্ছি। জেঠুর বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে পারা যায়নি, মাঝখানে বৃষ্টি হয়েছিল, খুব লেট হয়ে গেছে। তো গিয়ে একদম সিধা ভাতে বসে পড়েছি। তো জেঠিমা কত কিছু বানিয়েছে, তার সঙ্গে যে চপ নিয়ে এসেছিলো বেগুনি, ওর সঙ্গে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে জোরদার বৃষ্টি ছিল। সেই যে আমাদের বর্ষাকালে যারে এই বাড়ি, তো বর্ষাকালে তো সবসময় বৃষ্টি হতেই রয়েছে হতেই রয়েছে। জেঠিমা রয়ে গেলাম, ভাত টাত খাওয়ার পরে ঘুরতে যাব, আর যাওয়া হলো না। তো রাত্রেবেলায় যে জেঠু সব কিছু আমাদেরকে দেখাচ্ছে, দেখো এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ, এই ময়ূরটা জেঠু যে এই যে খাটটা বানিয়েছে ময়ূরের খাট, ওই ময়ূরের খাটটাও জেঠু আইডিয়া করে বানিয়েছে। ওর মধ্যে কি আছে বলো তো? ওর মধ্যে আছে গোপনীয় যে, মানে মেয়েদের যেসব সাজের জিনিসপত্র সব কিছু রাখবে। ওটাও একটা সুন্দর, একটা শৌখিন জিনিস, একটা বেশ ভালো লাগে। সব কিছু জিনিসের মধ্যে বাক্স থাকবে, সব কিছু থাকবে, সব কিছু জিনিসটা। আর এই যে আমরা নিয়ে গেছিলাম জেঠু জেঠিমার জন্য শাড়ি, ওরা তো সব দিনই দেয়। আমার বড়মশাই ওদের পরেই মানুষ হয়েছে, তো আমার সেরকম সামর্থ্য থাকে না আমার শ্বশুরমশাই। তো এই জেঠু জেঠিমা সব দিনই খুব ভালোবাসতো আমাদের সকলকেই, ভালোবাসে এখনও পর্যন্ত। আমার শাশুড়ি মাকে শাড়ি দেয়, সকলকে দেয়। তো এই যে আইডিয়াগুলো দেখো জেঠুর, এক একটা কাজ মানে নিখুঁতভাবে যদি তোমাদেরকে দেখাতে পারতাম কোনো সময়, তো এত ভালো লেগেছে, মানে কি বলবো। এই যে সিঙ্গেল খাট দেখতে পাচ্ছ, এতে আবার ডবল করেছে, ডবল করে যে জয়েন করেছে, উপরে সেম ডিজাইন করেছে, বুঝতেই পারবে না যে এটা সিঙ্গেল খাটকে ডবল করেছে। আর জেঠুর হাতের কাজ, মানে কি বলবো, এত সুন্দর অপূর্ব কাজটা। এই যে কারেন্টের খুঁটি রয়েছে, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, সেটাও দেখাচ্ছে। আর মানে এই নিয়ে জেঠু তো অনেক কিছু সার্টিফিকেট পেয়েছে, প্রাইজ পেয়েছে। আর জেঠুকে তো সবাই লক্ষণ কামার নাকি নাম জেঠুর, রোডেতে বললে এক চান্স সকলেই চিনবে। উনি অনেক জায়গায় কাজ করেছে, অনেক দূরে দূরে কাজ করতে চলে যায়। ওনার হাতের কাজগুলো এত সুন্দর, এতটা যে এনার্জি এখনও কী করে পায়। সকলকে নিয়ে থাকতে ভালোবাসে, সকলের সঙ্গে এত ভালো ব্যবহার। নিজে এত কাজের মধ্যে থাকে, কোনো ওকেশান বলো যাইতে ঠিক সময় মতন পৌঁছে যাবে, আবার ঠিক বাড়ি চলে যেয়ে আবার কাজে জয়েন দেবে। আমরা যেমন একটু রেস্ট নিয়ে আজকে ছাড়ো না, জেঠু কাজটা সবসময় তার মানে একটা কি বলবো শখ
শখ হয়ে গেছে যে সে সেইটা এটা খুব ভালোবাসে। নিজে এত ইনকাম করছে, সকলকে দিচ্ছে, কিন্তু নিজে দেখো সিম্পলভাবে থাকে, কোনো সাজ পোশাক কিচ্ছু নেই। আর এই যে সেই মহান ব্যক্তিকে দেখো তোমরা, আর এত ভালো ওনার বাড়ির কাজগুলো, মানে তোমাদেরকে একটু একটু করে দেখায়, একটা ভিডিওতে তো পুরোটা দেখাতে পারছি না। এত সুন্দর জেঠিমারও ব্যবহার, উনি ভাড়া দিচ্ছে, দেখো ওর বাড়িটা কি সুন্দর। যেই বাড়িটায় ভাড়া দিচ্ছে, পাশের বাড়ি 2-3টে বাড়ি ভাড়াই দেওয়া আছে। আর এই যে এত সুন্দর সব শৌখিনভাবে সব কাজ করেছে। এই যে হাতের কাজ গণপতিটা, সেটাও নিজে হাতে বানিয়েছে। ভাড়া বাড়ির মধ্যে খাট আছে, আলমারি আছে, যাদেরকে ভাড়ায় দিচ্ছে তাদেরকে এগুলো সব দেয়। আর এত ভালো লাগছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো, আমরা তো সবসময় সবাই বাড়ি বানাই, কিন্তু বাড়ির মধ্যে এমার্জেন্সি কোনো জানালা রাখি কি, সেইটা আমাদের মাথায় নেই, ভুলে যাই আমরা। এই যে দেখো জেঠুর সেই আইডিয়াটাও আছে। আর এই যে পেয়েছে, দেখেছো প্রাইজ পেয়েছে। আর এই যে দেখেছো সব জিনিসের কাজ লাগানো আছে, কোনটা কিভাবে করতে হবে নিজের মাথা থেকে আইডিয়া আগে করে নেয়, তারপর জিনিসটা করে, কোনটা কিভাবে খেলবে, কোনটা ভালো লাগবে, কোন জায়গায় কোনটা রাখতে হবে, সব কিছু জিনিস এত নিখুঁতভাবে করে রেখেছে। এই যে বাড়ির যে সিঁড়িটা আছে, সিঁড়িটাও নিজে আইডিয়া করে গোল রাউন্ড করে সব কিছু, এই যে আলপনাগুলো দিয়ে আছে, এগুলো সব জেঠুর হাতের কাজ। আর মানে সিঁড়িটাকে নিজে বানিয়েছে, পুরো দেখাতে পারছি না, এত সুন্দরভাবে। আর এই যে সবেতেই মিরর দেওয়া আছে, এত সুন্দর। আর এই সবগুলো নিয়ে এসেছে, আর ঘর পুরো সাজানো। আর এই যে বোতলটা দেখছো, এইটা হচ্ছে কিসের বোতল বলো তো? জেঠু এইসব খায় না, পছন্দ করে না, কিন্তু কোথা থেকে জোগাড় করে রেখেছে জিনিসটা এত সুন্দর বলে দেখাচ্ছে যে দেখো এত সুন্দর। কাজ করার পর এসে আর আমরা তারপর চলে গেছিলাম সকালবেলায়, রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর সকালবেলা উঠেই চলে যাচ্ছি এই যে আমরা মা মঙ্গলার মন্দির। তো এই মঙ্গলার মন্দির এত সুন্দর, মানে কি বলবো, মন্দিরটা খুব নাম করা। এখানেতে আমার ভাসুরেরও বিয়ে হয়েছিল এখানেতে, তো আমার জারও বলে নাকি খুব নাম করা এই মন্দিরটা। মন্দিরটার মধ্যে অনেক মাহাত্ম্য আছে। এই মন্দিরে নাকি যে মানে যে দাসী ছিল, ওই দাসী ঘর পোঁছা লাগাচ্ছিল, আর ওই পোঁছা লাগাতে লাগাতে নাকি দাসীর কাপড়টা মা মঙ্গলার গায়ে লেগেছে। সেই জন্য মা মঙ্গলা রেগে গিয়ে, যে কাপড়টা লেগেছে বলে তাকে গিলে নিয়েছে। আর সেই যে মুখে তার যে আগেকার যুগে মেয়েদের আঁচলে তো সব দিনই মেয়েদের চাবিকাঠি থাকে, ওই চাবিকাঠিটা গেলে নিয়ে মুখের মধ্যে রেখেছে। গোটা চারদিক যখন দাসীকে খোঁজাখুঁজি করছে, তখন ওই যে মুখে কাঠিটা আছে, স্বপ্নেতে ব্রাহ্মণকে বলেছে যে এই যে আমার মুখে কাঠিটা আছে নাকি, ওই কাঠিটা দেখে চিনতে পেরেছিল সকলে। তো এরকম আরও অনেক কিছু মাহাত্ম্য আছে, আমি পুরোটা জানি না। এখানে বলি হয় আর এখানে বিয়েও হয়, যাদের নতুন যারা জীবন শুরু করতে চায় তো তারা এখানেতে অনুষ্ঠান বাড়ি করে। আমার ভাসুরেরও এখানেই হয়েছিল পুজো। আর খুব বর্ষা তো, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, আর জায়গাটা দেখো খুব সুন্দর। একটু মন্দিরটা ভেতর দিকে ঢুকতে হয়, চারিদিকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে আর জল যাচ্ছে, একটু নিচু জায়গা। ওখান থেকে আসার পর এই যে সর্বেশ্বর মন্দির চলে এসেছে, ওর পাশে একটা রুম, একটা বাড়ির পরই আমাদের বাড়ি ছিল। তো এত সুন্দর মন্দিরটাতে যে প্রবেশ করলাম বিকেলবেলাতে, মেয়ে তো খুব জেদ করছে, আর শুধুই বৃষ্টি আসছে, শ্রাবণ মাস, এত বৃষ্টি। আর এই যে বৃষ্টিতে আমার মেয়েকে পার্কে নিয়ে যেতে হবে। কেমন আছো সবাই? ভালো থেকো, সুস্থ থেকো,